বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয় সেটা সবারই জানা। বাংলাদেশ নারী এবং পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ ব্লাইন্ড যে ক্রিকেট দল রয়েছে তারাও এগিয়ে যাচ্ছে। 2022-এ তারা বিশ্বকাপে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিল এবং পরবর্তীতে তারা আবারও রানার্স আপ হয়, অর্থাৎ পরপর দুইবার কিন্তু বাংলাদেশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। 2012 সালে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম তারা সর্বপ্রথম বিশ্বকাপ যাত্রা শুরু করে। আমার সাথে এই মুহূর্তে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তানজিলুর রহমান রয়েছেন, আমরা কথা বলবো তার সাথে। প্রথমে আপনার পরিচয়। আমি তানজিলুর রহমান, B1 ক্যাটাগরি প্লেয়ার, সাবেক ক্যাপ্টেন, বর্তমানে দেশের হয়ে খেলছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই যে ব্লাইন্ড ক্রিকেটে আসার শুরু দিকের গল্পটা যদি একটু বলতেন। আমি ব্লাইন্ড ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হই 2010 সাল থেকে, যখন বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম প্রথমবারের মতো ফর্ম করা হয়। 2012 সালে প্রথম T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তারই একজন সদস্য ছিলাম আমি প্রাথমিকভাবে। এরপর 2012 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিমের সাথে আছি। আমরা 2012 সালে প্রথম T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলেও 2017 সাল থেকে আমাদের যে ট্রিমেন্ডাস রেজাল্টটা শুরু হয়। এরপর 2017 সালের সেকেন্ড T20 ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা 2022 সালে ভারতে অনুষ্ঠিত যে থার্ড T20 ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয়, সেখানে আমরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করি। সেক্ষেত্রে 2024 সালে গিয়ে ফোর্থ T20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপের মাধ্যমে আমরা সেকেন্ড টাইম রানার আপ হওয়ার গৌরব অর্জন করি। এ পর্যন্ত বলতে গেলে আমাদের এই সফলতা। এর বাইরে গিয়ে আমরা 2019 সালে নিউজিল্যান্ডে এই সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের মাধ্যমে আমরা নিউজিল্যান্ডে যাই। সেখানে আমরা নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো বায়োলেটারাল সিরিজে 5-0-তে হোয়াইট ওয়াশ করি। আপনি সাফওয়ান বসুন্ধরা গ্রুপের কথা বলছিলেন। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এই পর্যন্ত আপনাদের যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে, আপনাদের কিভাবে আপনাদের পাশে থাকে এবং আপনাদের কিভাবে সহযোগিতা করে? সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সাথে আমাদের বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হয়েছে 2018 সাল থেকে। 2018 সালে যখন আমরা প্রথম ODI ওয়ার্ল্ড কাপ খেলতে যাই দুবাই এবং পাকিস্তানে, সেখান থেকেই সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আমাদেরকে পূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছেন। আমাদের কিডস থেকে শুরু করে আমাদের প্লেন ফেয়ার এভরিথিং সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল বিয়ার করেছিলেন। এরপর থেকে অদ্যাবধি তারা আমাদেরকে গ্রাউন্ড ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে আমাদের ব্লাইন্ড ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে আসছেন। আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড যে রানার আপ হওয়ার পেছনে এই সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ইম্প্যাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা মেইন স্ট্রিম যে ক্রিকেট দেখে থাকি, মেইন স্ট্রিম ক্রিকেটের সাথে আপনারা ব্লাইন্ড যে টিমটি রয়েছেন, আপনাদের খেলার নিয়মের কোনো পার্থক্য রয়েছে কিনা? অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম ক্রিকেট আর ব্লাইন্ড ক্রিকেটের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে তারা সম্পূর্ণ সুস্থ আর আমরা দৃষ্টি প্রতিবন্ধী অথবা আংশিক দৃষ্টি প্রতিবন্ধী। সেক্ষেত্রে তাদের সাথে আমাদের যে ইনস্ট্রুমেন্টগত যেই পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে তাদের বলটা কাঠের আর আমাদের বলটা হার্ড প্লাস্টিকের। যে হার্ড প্লাস্টিকের বলের ভেতরে কিছু মার্বেল থাকে, যে মার্বেল সাউন্ড করে, যা আমরা শব্দ শুনে আমরা খেলাটা খেলে থাকি। রানের ক্ষেত্রে কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, রানের ক্ষেত্রে আমাদের যে B1 ক্যাটাগরি প্লেয়ার রয়েছে তারা যখন একটা স্কোর করে এটা ডাবল কাউন্ট হয়। এটা যদি 4 হয় তাহলে 8, আর 6 হলে এটা 12 হিসেবে কাউন্ট হয়। ভবিষ্যতে সাফওয়ান গ্লোবালকে আপনারা আরও কীভাবে আপনাদের পাশে চাইবেন? ইতিপূর্বে আমাদের জন্য যে কন্ট্রিবিউশন রেখেছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, এটার জন্য ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আর অদূর ভবিষ্যতে আমাদের যে আগামী 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত এশিয়া কাপ আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো, সেটার জন্য ওনাকে আগাম কৃতজ্ঞতা। এর পাশাপাশি আমরা যেন আমাদের ব্লাইন্ড ক্রিকেট পরিবারটা যেন ওনাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে এবং আমরা যেন এই বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেটটাকে ওনাদের হাত ধরেই, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের হাত ধরে আমরা এগিয়ে নিতে পারি, বিশ্বের বুকে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। আমরা আশা করি ভবিষ্যতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আমাদের সাথে একইভাবে কাজ করবেন এবং আরও ঘনিষ্ঠ হয়ে কাজ করবেন।